আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেখেন আজকে আমি বাগানের গাছ থেকে কি তরকারি পেড়ে আনছি। এটা হচ্ছে ডুমুর। অনেকেই চেনেন, আবার অনেকেই চেনেন না। তো এটা হচ্ছে আপনার ডায়াবেটিস রোগীদের জন্য অনেক ভালো উপকারী একটা তরকারি। আর এমনিতে এতে প্রচুর পরিমাণ আয়রন। তো এটা হচ্ছে আগে খুব পাওয়া যেত, এখানে ওখানে গাছ হতো, কিন্তু এখন আর বেশি একটা পাওয়া যায় না। তো আজকে এটা আমি হচ্ছে আপনার ওই পুকুরে গোসল করতে গেছিলাম, তখন দেখি যে মানে এটা এত ভয়ঙ্কর একটা জায়গায় ছিল, যেখানে হচ্ছে একবার হচ্ছে আমাদের ওইখানে ওই যে কি সাপ আছে জানি, ডাড়ার সাপ, আমার দাদিরা বলে যে ডাড়ার সাপ। তো ডাড়ার সাপ শঙ্খ লাগাইছিল, কেমনে জানি এইভাবে এইভাবে হাত পেঁচায় পেঁচায় শঙ্খ লাগায়। তো ওইভাবে শঙ্খ লাগাইছিল ওইখানে। তো সেই মানে সব ভয় মাথার থেকে সব ভুলে গিয়ে তারপরে এগুলা পারছি। গাছে উঠে পারি নাই, এর গাছগুলো ছোট হয়, লতা মানে লতা না, ডাল ডাল মতো, পাটকাঠির মতো, কিন্তু হচ্ছে আপনার দেখেন থোকা থোকা অনেক বড় বড়। তো এগুলো এখন আমি কাটবো, কেটে তারপরে রাত্রে রান্না করব। তো এটা আমি কিভাবে কাটবো জানেন? দেখেন কি সুন্দর, মানে এভাবে থোকা থোকা গাছে হয়। তো এটা হচ্ছে আমি কাটবো, এটা দুই নিয়মে কাটা যায়। একটা হচ্ছে আপনার এই যে এইভাবে এর বিচিটা ফেলাই দিতে হয়। একটা হচ্ছে এই যে দুই পাশে এইভাবে কেটে তারপরে হচ্ছে আপনার এই যে গাড়ির চাকার মতো গোল করে কাটতে হয়, এই যে এইভাবে। আর আমার পছন্দ হচ্ছে এইভাবে কাটা। এই যে প্রথম এরকম করে নিয়ে তারপরে এরকম করে মাঝখান থেকে কেটে এই যে দুই খণ্ড করলাম, দুই খণ্ড করে তারপরে এর ভিতর থেকে বীজগুলা এই যে চামচের এই পিছনের অংশ দিয়ে এরকম করে সুন্দর করে গোল করে সব বের করে ফেলবো। এই বিচিটা থাকলে মানে সমস্যা হয় না, কিন্তু কেমন খাইতে একটা পটপট পটপট করে, এজন্য বিচিটা ফেলা দিতে হয়। গালের ভিতরে কেমন একটা জানি হয়, বিচিটা ফেলাই দিলে যে এত মজা লাগে। এটা চিংড়ি মাছ দিয়ে, আলু দিয়ে, তারপরে হচ্ছে আপনার মুসুরির ডাউল দিয়ে রান্না করলে অনেক মজা। এটার নাম হচ্ছে ডুমুর, মানে এটা হচ্ছে জট ডুমুর না, এটা একদম পিওর দেশি ডুমুর। তো এই যে এভাবে এভাবে করে কাটবো। দেখেন আমি কতগুলা পারছি, মগে অনেকগুলা। আমার শাশুড়ি আম্মার এটা অনেক পছন্দ। আমার তো খাইতে কেমন লাগবে না আম্মুরে ছাড়া। আম্মু আসলে আবার পেরে আনবানি, জ্যৈষ্ঠী মাসে আসবে আম্মুরা। তো এই যে আমি এখন এইভাবে সবগুলো পরিষ্কার করে ফেলবো। পরিষ্কার করে তারপরে এই যে পানির ভিতরে রাখতে হবে, না হলে এটা কালো হয়ে যায়। আবার হাতটা একটু পানি দিয়ে ভিজাই নিলে আর হাতটা কালো হয় না। তো আমি সবগুলো এইভাবে কেটে নিই, কেটে আবার রান্না